বিগত ১৬ বছরের আওয়ামী লীগের শাসন আমলে যারা গুম হয়েছিলেন তারা কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কি খেয়েছেন, তাদের কি মারা হতো? এর কোনো উত্তর হয়তো মিলবে না গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের মুখে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে বিগত বছরগুলোতে মোট গুম হয়েছেন ৬১১ জন। অপর একটি মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য মতে তা ৬৭৭ জন। এশিয়ান হিউম্যান রাইটস কমিশন বলছে গত ১৩ বছরে ৬২৩ জন ব্যক্তি গুম হয়েছেন। কেন তাদের গুম করা হতো? এই গুমের কারণ হিসেবে সামনে আনা যেতে পারে অনেকগুলো বিষয়। সম্প্রতি সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যাচ্ছে শেখ হাসিনার জঙ্গি নাটক আসলে গুমের একটি বড় কারণ। নাটক সাজানোর জন্য চোখ বেঁধে তুলে নিয়ে আসা হতো যুবকদের, তারপর কোথায় যে নিয়ে যাওয়া হতো তার কোনো হদিশ নেই। একটি বাড়িতে ঢুকিয়ে প্রথমেই অস্ত্রের মুখে তাক করা হতো, তারপর শুরু করা হতো নাটক। তুলে নিয়ে আসা যুবকরা কোথায় আছেন, কেমন আছেন তা জানতো না তাদের পরিবার। অধিকারের তথ্য মতে বিগত আওয়ামী লীগের শাসন আমলে ২০০৯ থেকে ২৩ সাল পর্যন্ত মোট ৬৭৭ জন গুমের শিকার হন। তাদের মধ্যে ৯৮ জন গুমের শিকার হয়েছেন ২০১৮ সালে। এছাড়া ২০০৯ সালে ৩ জন, ২০১০ সালে ১৯ জন, ২০১১ সালে ৩২ জন, ২০১২ সালে ২৬ জন, ২০১৩ সালে ৫৪ জন, ২০১৪ সালে ৩৯ জন, ২০১৫ সালে ৬৭ জন এবং ২০১৬ সালে সবচেয়ে বেশি ৯০ জন গুম হয়েছেন। গুমকৃত এসব ব্যক্তিরা সবাই গুম হয়েছেন আওয়ামী লীগের শাসনামলে। আওয়ামী লীগের সরকারের পতনের পর ধীরে ধীরে খোলাসা হতে শুরু করেছে কিভাবে তারা নিরীহ মানুষদের গুম করত। এমনকি এও খবর এসেছে গুম হওয়া অনেক ব্যক্তিদের পাচার করা হতো ভারতে। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।